কাকি কি ব্যাপার, কি দেখতেছো? বাজার লাগবে তোমার? বাজার বাজার লাগতো, কিন্তু আমার জাগের কিছু টাকা পয়সা বাকি আছে কো, তুমি বুঝতে পারতেছি না কি কোন। আরে কাকি, তুমি টাকা পয়সা কোনো টেনশন করো না, তোমার কি কি বাজার লাগবে তুমি নিয়ে যাও। আমি কই কি বাজার, আগের কিছু টাকা পয়সা আজকে দেই, পরে না বাগবাটি দিয়ে দিমু। কাকি, তোমার আগের টাকাটা পরিশোধ হয়ে গেছে, এখন আর টাকা লাগবে না, তোমার এখন যা যা লাগবে নিয়ে যাও। খারাপ কেটা পরিশোধ করলো? কাকি, আপনার এতগুলো জানার দরকার নাই, আপনি শুধু বাজারটা নিয়ে যান, আমি এতটুকু জানি। বুঝছি, আমি একলা মানুষ তো, সিদ্ধার বাড়িতে কাম করে খাই, কাজের বেটি, এই জন্য আমারে দয়া করতেছো। লাগবো না তোমাগরও কোনো দয়া আমার লাগবো না, আমার বাজার লাগবো না, কোনো দয়া লাগবো না আমার। বাবাজি দোকান বন্ধ করে ফেলাইছো আজকে? হ্যাঁ চাচি, দোকান বন্ধ করে ফেলাইছি। আপনার বাজার সদা আমি করে রাখছি। ও আল্লাহ, নিয়ে যান। আবার কি লাগবে তুমি কেমনে জানলা? পেঁয়াজ, রসুন, মরিচ 1 মাসের বাজার আছে, আপনি নিয়ে যান। হ্যালো হ্যালো পার্টনার, শুনলাম তুমি নাকি এক অজপাড়া গ্রামে চাকরের কাজ করছো। পার্টনার, তুমি এখানে কেন এসেছো? আমরা তো তোমাকে আসতে বলিনি। কোটি টাকার বাড়ি গাড়ি ফেলে এভাবে থাকবে, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলো। আমার এখন কোনো হেল্প লাগবে না, আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে আসতে বলবো। আমি চাই না তোমাকে এখানে কেউ দেখে ফেলো, তোমাকে কেউ দেখে একটা ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ এখন চলে যাও। ঠিক আছে পার্টনার, কেয়ার, বাই। ঠিক আছে পার্টি, ওকে। বুঝছি কি কেন তোর মাথার উপর হেলিকপ্টার উঠতেছে, কেন এত বডিগার্ড পিস্তল নিয়ে তোর পিছনে ঘুরতেছে। বুঝছি, কেন? তুই মনে হয় কোনো বড় লোককে বাঁচাইছিস, বড় লোকটা মরে যাইতেছিল, তুই যা তারে হেল্প করছিস। সেই বড় লোক তোর অনেকগুলো টাকা দিতে চাইছে, কিন্তু তুই টাকা নেস না, তুই সততা দেখাইছিস। তোর সততা আমার খুব ভালো লাগছে রে ভাই। আমি ওই যে বাংলা ছবিতে বুঝছোস, আমি দেখছি অনেক বড় লোকের কাছে তোর মতো নায়করা যায়, সে বাসায়, তখন ওই বড় লোকরা টাকা দেয়, তোরেও টাকা দিছে। তুই তখন কইছস, চৌধুরী সাহেব আমি গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না, আপনার টাকা আপনার কাছেই থাকুক, আমি ফকির নিলে আমি টাকা নিব না। কইছস ঠিক না? ও ভাই, আপনি একদম ঠিকই বুঝতে পারছেন। তোর সততা, তোর সততা আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি একজনরে সাহায্য করছি বিপদের মধ্যে, এই জন্য তার টাকা নিবো কেন? পোকা নাকি তুই? শোন ভাই, ঠিক আছে তুই সৎ মানুষ, তোর টাকার দরকার নাই, টাকাগুলো আমারে দে। তুই বডিগার্ড গুলাকে ক, মানে তারা তো বড় লোক, আমারে টাকা দিয়ে দেখ, আমি নিব। শোনেন বড় ভাই, আরেকজনের টাকার উপরে লোভ করণ ভালো না। আরেকটা বিষয়, এই যে আপনি হেলিকপ্টার দেখলেন, এই বিষয়গুলো কিন্তু শিকদার সাহেবরে বলা যাবে না। যদি কোনো কারণে মুখ ফসকে আপনি বইলা দেন, তাহলে কি হবে আপনি তো বুঝতে পারছেন, তাই না? বুঝছি। ঠিক আছে বড় ভাই, চলেন। আচ্ছা বাবা, তুমি আর কত এই গ্রামে রাজত্ব করবে? তোমার কি ইচ্ছা করে না যে এর চেয়ে বাইরে গিয়ে আরো বড় কিছু করতে? হঠাৎ করে এমন কথা মা কইতেছ, একটু খুলে কত। বাবা, আমি চাই তুমি শুধু এই রূপপুর গ্রাম না, সারা দেশে রাজত্ব করো। তোমার রাজত্ব দেখে যেন প্রধানমন্ত্রীও তোমাকে সমীহ করে। এটা কি মুখের কথা মা? আমি থাকি গ্রামে গঞ্জে, প্রধানমন্ত্রী আমার সমীহ করবো কেমনে? অবশ্যই 2-4 জন এমপি মিনিস্টারের সাথে যে আমার উঠা বসা হয় না, যোগাযোগ নাই তা কিন্তু না, কানেকশন আছে মা। শুধু কানেকশন থাকলে হবে না বাবা, আমি চাই তুমি দেশের সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন হও এবং পেপার পত্রিকার জন্য তোমার নাম আসে, বিভিন্ন টিভি চ্যানেলের জন্য তোমার ইন্টারভিউ নেয়। এটা একটু বেশি হয়ে গেল না মা? হ্যাঁ, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এই হারামজাদা, তুই এখানে কি করিস? দেখছিস না ইম্পর্টেন্ট কথা হচ্ছে? যা তো আমার চোখের সামনে থেকে সর। ম্যাডাম, আপনি রাগ হয়েন না, আসলে আমি এতক্ষণ ধরে আপনাদের সব কথাই শুনছি। ম্যাডাম, মালিকের নিয়ে আপনার যে স্বপ্ন, এটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। মালিক যদি চায় তাহলে বাংলাদেশের 1 নাম্বার ব্যবসায়ী মালিকের বানানো সম্ভব। আমার কাছে উপায় আছে। বাবা, ও কি বলে? 2 টাকার চাকর হয়ে আমাদেরকে শেখাতে আসে? এই, এখন তোর কাছ থেকে আমাদেরকে উপায় জানতে হবে। মা তুমি শান্ত হও না, ও কি বলতে চাই বলুক না। হ্যাঁ বল। আপনার এখানে আসার আগে আমি আমার যে স্যারের বাড়িতে কাজ করতাম, ঢাকা শহরে থাকি, উনি খুব ভালো মানুষ, কিন্তু বিশাল বড় লোক, হাজার হাজার কোটি টাকার মালিক। আমি উনারে কোনো বাংলাদেশি মানুষের সাথে ব্যবসা করতেই দেখি নাই। উনার সাথে ব্যবসা করতে আসতো রাশিয়ান, আমেরিকান, আফ্রিকান, এরপর মিডল ইস্ট থেকে মানুষজন আসতো, নানান দেশ থেকে নানান রোগের মানুষজন এসে ওনার সাথে মিটিং করতো। আমি 2-1টা মিটিং এর কথাবার্তা শুনছি। আমার ওই স্যার বাংলাদেশের শেয়ার বাজারের মধ্যে কি জানি গেম খেলতো, 1 কোটি টাকা ঢুকাইয়া 10 কোটি টাকা লাভ করতো অল্প কয়েকদিনের মধ্যে। ও বুঝছি, ও শেয়ার বাজার, হ্যাঁ, ইনভেস্টমেন্ট। কিন্তু আমার তার ওইসব সম্ভব না, ওই সমস্ত লোকজন তো আমি চিনি না। আমি থাকতে আপনি এটা টেনশন করতেছেন? আমি কাজের মানুষ, একটা ছোট মানুষ, ঠিক আছে? আমার ওই স্যার অনেক আদর করতো, অনেক স্নেহ করতো। আপনি বললে আপনার হয়ে আমি ওনার সাথে কথা বলবো, আমি নিশ্চিত উনি আমার কথা ফালাইতে পারবো।
মালিক, আপনি অভয় দিলে আর একটা কথা বলতাম। আমি বুঝতে পারতেছি আমি সামান্য একজন কাজের লোক, আপনার বাড়িতে বেশি দিন হয় নাই আসছি। আমি হুট করে আইসা এসব শেয়ার বাজারের কথাবার্তা আপনাকে বলতেছি, এটা একটু সন্দেহজনক লাগাটা স্বাভাবিক। কিন্তু সত্যি কইতে কি, আপনার বাড়িতে আপনি আমার থাকতে দিচ্ছেন, আমার যে কত বড় একটা উপকার আপনি করছেন। আমার খুব ইচ্ছা কোনোভাবে আপনার একটা সাহায্য করে আমি যদি আমার কৃতজ্ঞতা একটু প্রকাশ করতাম পারি। আপনি আমার সুযোগটা দেন, আমি আমার স্যার লগে আপনার বয়ে দেই, আপনি একটু কথাবার্তা করে দেখেন। যদি আপনার পছন্দ না হয় তাহলে দরকার নাই আগানো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ কথাবার্তা বল, আমি একটু ভাবনা চিন্তা করি। ঠিক আছে, তাইলে আমি কথা বলে জানাইতাছি। হ্যাঁ যা। স্যার আমি তো বলুন। স্যার আমার কাছে কিছু ক্যাশ টাকা ছিল আর কি, বলতে পারেন অবৈধ টাকা। ইউ মিস্টার শিকদার। শিকদার, টাকার গায়ে বৈধ কিংবা অবৈধ লেখা থাকে। ওটাকে প্রপার ইউটিলাইজ করলে সবই বৈধ। জি স্যার, আমিও তাই বলি। আমি চাইতেছিলাম ওই টাকাটা কাজে লাগে স্যার, টাকা দিয়ে টাকা বানাইতে। আপনি ইনভেস্ট করতে চান তো লিকুইড কত আছে? 50 লাখ টাকা স্যার। হোয়াট? তুমি তাকে আমার সম্পর্কে বলনি? 50 লাখ টাকা দিয়ে আমার সাথে বিজনেস ডিল করবে? তুমি এই ডিলের জন্য আমাকে ঢাকা থেকে টেনে নিয়ে আসছো? সো সরি। এনিওয়ে মিস্টার শিকদার, আপনার কাছে যে খুচরো 50 লাখ টাকা আছে, ওটা দিয়ে আপনি এক কাজ করুন, আপনার এলাকায় কয়েকটা মুদি দোকান দেন, ওখানে বেশ লাভ হবে। তবে হ্যাঁ, আমার সাথে যদি বিজনেস ডিল করতে হয় তাহলে অন্তত 100 কোটি টাকা লাগবে। 100 কোটি টাকা? স্যার এত টাকা আমি এই মুহূর্তে কোথায় পাবো? আমি স্যার দেখতে চাইছিলাম আর কি খেলাটা কেমনে হয় আর কি, কাজটা কেমনে হয়। আপনি কি আপনার মেয়ে বিয়ে দিতে চান? কি স্যার? জি, এসব দেখা দেখি হয় বিয়েতে। বিজনেস যদি 100 কোটি টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে আমার সাথে বিজনেস ডিল করতে দেন। আর না, এই মুহূর্তে মনে হতে পারে যে আপনার কাছে 100 কোটি টাকা অনেক টাকা, কিন্তু জাস্ট 3 মাস পরে আপনার হাতে যখন 500 কোটি টাকা আসবে, তখন একবার ভেবে দেখুন তো অবস্থাটা কি হবে। ঠিক আছে, দেখা হবে। আঙ্কেল একটু ওয়েট। আপা, লোকটাকে দেখে আমার জেনুইন মনে হইতেছে, আর এত বড় সুযোগকে হাতছাড়া করে রাজি হয়ে যাও। এত টাকা কোথায় পাবো? 100 কোটি টাকা? আমাদের যত জমি আছে, ফ্যাক্টরি আছে, সবকিছু সেল করে দেয়। এগুলোর কোনো ভ্যালিউ নাই গ্রামে। আর এত বড় একটা সুযোগ তুমি জীবনে আর পাবা না। তুমি চিন্তা করে দেখো, এতগুলো টাকা তোমার ইনকাম করতে গেলে 50 বছর বেশি লাগবে, আর সেটা তুমি 3 মাসে পেয়ে যাচ্ছ। আর কি লাগে? স্যার আমি রাজি আছি স্যার, আমি টাকা পয়সা যা জোগাড় করতেছি স্যার, আপনি আগে আসেন। দ্যাটস দ্য স্পিরিট। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার। শিকার টোপ গিলেছে, এইবার